কোরআনের পক্ষে যারা দাঁড়িয়েছে, কোরআনিক আন্দোলনের পক্ষে যারা দাঁড়িয়েছে, যারা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছে, ফ্যাসিবাদরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে 1985 সালের 11 মে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, 1985 সালের 11 মে যার নেতৃত্বে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, 2009 সালের পরে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই 15-16 বছরের ফ্যাসিজম 1985 সালের নায়কদেরকে পুরস্কৃত করেছিল। সম্মানিত ছাত্র জনতা, সম্মানিত উপস্থিতি, সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের ইতিহাস বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের ইতিহাস বলে, সারা জিন্দেগিতে সারা জীবনে কোরআনের পক্ষে যারা দাঁড়িয়েছে, কোরআনিক আন্দোলনের পক্ষে যারা দাঁড়িয়েছে, যারা ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছে, ফ্যাসিবাদরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 1985 সালের 11 মে নাটক শেষ হয়ে যায় নাই। 2009 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত যেই ফ্যাসিজম সারা বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল, কোরআনের কর্মীদের কণ্ঠ তারা রোধ করতে চেয়েছিল। আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে তারা মনে করেছিল কোরআনের এই কাফেলা বন্ধ হয়ে যাবে, কোরআনের এই কর্মীদেরকে স্তব্ধ করা যাবে। কিন্তু ক্রমে আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসি দিয়ে, জেল জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে স্তব্ধ করা যায় না। আমরা আমাদের জীবনকে ভালোবাসি না কোরআনের চাইতে বেশি, আমরা আমাদের পরিবারকে বেশি ভালোবাসি না কোরআনের চাইতে বেশি। কোরআনের আন্দোলন দেশের জন্য আন্দোলন, দেশ মাতৃকার জন্য আন্দোলন, আমাদের ব্যক্তিত্ব এবং পরিবার চাইতে বেশি অগ্রগণ্য। আমাদেরকে যারা দমায় রাখতে চান, আমাদেরকে যারা স্তব্ধ করতে চান, এক ফ্যাসিজমের বিদায় হয়েছে। আজকে 11 মে থেকে আমরা ঘোষণা করতে চাই, যারা ফ্যাসিজমকে নিষিদ্ধ করতে চান নাই, যারা ভয় করেছিলেন আমাদেরকেও নিষিদ্ধ করা হবে, আপনাদের মাঝে যদি ফ্যাসিজমের চিহ্ন পাওয়া যায়, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামীর আন্দোলন, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিজম বিরোধী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামী আন্দোলন সংগ্রাম দেশ হবে, নির্বাচন হবে 11 মের কোরআন দিবসের বাংলাদেশ।